আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নুরস মমের আজকের আয়োজনে থাকছে 6 মাস থেকে 15 মাস বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর তিনটি খাবারের রেসিপি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং একটু হলেও উপকারে আসবে। তাই অনুরোধ করব কোনো রকম না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তাহলে চলে যাচ্ছি বাচ্চার সকালের নাস্তার রেসিপিতে। তো এজন্য এখানে আমি একটি মুরগির ডিমের কুসুম নিয়ে নিয়েছি এবং একটি চামচের সাহায্যে কুসুমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। রেসিপিটা যেহেতু 6 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন, তাই 6 মাস থেকে 10 মাস বয়সী বাচ্চাদের জন্য এখানে শুধুমাত্র ডিমের কুসুম নিয়ে নেবেন। ডিমের কুসুম খেয়ে বাচ্চা যখন খুব সুন্দর মতোই এটা হজম করতে পারবে, দেন 10 মাসের পর থেকে ডিমের সাদা অংশ সহ পুরো একটি ডিম নিয়ে নিতে পারবেন। তো যাই হোক, ডিমের কুসুমটাকে আমি খুব ভালোভাবেই ফেটিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায় একটি প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। ঘিতে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি বাচ্চাদের ওজন বাড়াতে সহায়তা করে এবং গুড ফ্যাট বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। আর পুষ্টিবিদেরা বলেন বাচ্চার 6 মাস বয়সের পর থেকেই তাদের খাবারে অল্প অল্প করে ঘি, বাটার, অলিভ অয়েল এগুলো যুক্ত করা যাবে। তো যাই হোক, ঘি গলে আসলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী সুজি। আমি এখানে ঘরে তৈরি চালের সুজি ব্যবহার করছি। আপনারা বাচ্চাদেরকে যে সুজি খাওয়ান এখানে সেই সুজিটাই নিয়ে নেবেন। এবার চুলার আঁচ একদম লোতে রেখে সুজিগুলোকে মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। দিয়ে দিচ্ছি মুখ ফাটানো একটি এলাচ। এই এলাচ দেওয়ার ফলে সুজি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে, আর আমরা যে ডিম ব্যবহার করব সেই ডিমের কোনো বাজে গন্ধও আসবে না, আর তাই বাচ্চারা খুবই মজা করে খাবে। তো যাই হোক, মোটামুটি 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দেখবেন সুজি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে, আর সুজিগুলো ঠিক এরকম ঝরঝরে হয়ে আসবে। এই পর্যায়ে সুজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘন ঘন নেড়েচেড়ে এই সুজিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। দর্শক, ডাক্তারেরা 1 বছরের আগে বাচ্চাদের খাবারে কোনো ধরনের লবণ এবং চিনি দিতে নিষেধ করে থাকেন, কারণ 1 বছরের কম বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার অপরিপক্ক অবস্থায় থাকে, আর তখন যদি বাচ্চাদেরকে অতিরিক্ত লবণ বা চিনি দেওয়া হয় তাহলে তাদের অপরিপক্ক কিডনি এবং লিভারে খুব মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু অনেক বাচ্চারাই আছে যারা লবণ ছাড়া খাবার একেবারেই খেতে চায় না। সেক্ষেত্রে বাচ্চার ডক্টরের সঙ্গে কথা বলে 10 মাসের পর থেকে সামান্য 1 চিমটি করে লবণ বাচ্চার খাবারে যুক্ত করতে পারেন, তবে অবশ্যই সেটা বাচ্চার ডক্টরের পরামর্শ অনুযায়ী হতে হবে। তো যাই হোক, মোটামুটি 4 মিনিট পর আমার সুজিগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে, আর সুজিগুলো সেদ্ধ হয়ে যখন এরকম সাদা সাদা হয়ে আসবে আর পানিটাও ঠিক এরকম লিকুইড অবস্থায় থাকবে, ঠিক এই পর্যায়ে আমি আগে থেকেই ফেটিয়ে রাখা ডিমের কুসুম অল্প অল্প করে সুজির মধ্যে দিয়ে দিব, আর এক হাত দিয়ে অনবরত নেড়ে চেড়ে সুজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে নেড়ে দেওয়া বন্ধ করা যাবে না, তা না হলে ডিমের বড় বড় দলা পেকে যাবে, আর যেটা ছোট বাচ্চাদের গিলতে অসুবিধা হবে। তো ডিমের কুসুম দেওয়ার পর আমি নেড়ে চেড়ে আর মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিব। এই পর্যায়ে যদি মনে হয় সুজিটা বেশি ঘন হয়ে গেছে তাহলে সামান্য একটু পানি অ্যাড করে বাচ্চার পছন্দ অনুযায়ী সুজিটাকে পাতলা করে নেবেন। আমার সুজিটাকে আমি ঠিক এরকম একটু পাতলা অবস্থায় নামিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ এবং ক্যালোরি বহুল একটি সুজির রেসিপি। এইভাবে সুজি রান্না করে বাচ্চাদেরকে সকালের নাস্তায় খাওয়াতে পারবেন। বাচ্চারা অল্প খেলেও বেশি পরিমাণে পুষ্টি পেয়ে যাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতেও সহায়তা করবে। তো আজকের খাবারটি তৈরি করতে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিরা। আমি এখানে সাদা চিরা নিয়েছি, তবে আপনাদের কাছে লাল চিরা থাকলে এখানে লাল চিরাই নিয়ে নেবেন। একই সাথে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মুসুরের ডাল এবং সম পরিমাণে মুগের ডাল। প্রিয় দর্শক, আমরা কম বেশি সবাই জানি যে ডালে 2nd ক্লাস প্রোটিন রয়েছে, তবে একসাথে 2 থেকে 3 ধরনের ডাল মিক্স করে বাচ্চাকে খাওয়ানো হলে সেখান থেকে কিন্তু বাচ্চা 1st ক্লাস প্রোটিন পেয়ে যাবে। তো যাই হোক, এবার পানি দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে 5 থেকে 6 বার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিচ্ছি। এই তো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায়।
চুলায় একটি শুকনো প্যান বসিয়ে নিয়েছি। এবার হচ্ছে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিরা এবং ডালগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ একদম লোতে রেখে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় হাতে নিয়ে এই সমস্ত উপকরণগুলোকে ভেজে নিব, যাতে করে এগুলোর গায়ের পানি খুব ভালোভাবে শুকিয়ে যেতে পারে। এই তো ফিরে আসলাম মোটামুটি 15 মিনিট পর। আর দেখতেই পাচ্ছেন আমার চিরা এবং ডালগুলোর গায়ের পানি খুব ভালোভাবেই শুকিয়ে গেছে আর এগুলো খুব ভালোভাবেই ঝরঝরে হয়ে গেছে। এখন হচ্ছে এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব, দেন ব্লেন্ডার জারে দিয়ে এগুলোকে খুব ভালোভাবে গুঁড়া করে নিব। তো গুঁড়া করে নেওয়ার পর ফিরে আসছি। এই তো আমি সব কিছু খুব ভালোভাবে গুঁড়া করে নিয়েছি। আর ঠিক এরকমভাবে গুঁড়া তৈরি করে আপনারা কিন্তু 2 থেকে 3 মাসের মতো এই সেরেল্যাকটাকে সংরক্ষণ করে বাচ্চাকে খাওয়াতে পারেন। যাই হোক, এবার হচ্ছে এটাকে রান্না করতে চলে যাচ্ছি। এজন্য চুলায় একটা পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার, অলিভ অয়েল অথবা সরিষার তেলও ব্যবহার করতে পারবেন। ঘিটা গরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন কুচি এবং ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি। এখন হচ্ছে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এই পেঁয়াজ এবং রসুনগুলোকে হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। এই তো মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজ এবং রসুন কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকেই গ্রেট করে রাখা ছোট সাইজের একটি গাজর এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সবজি হিসেবে এখানে গাজর ব্যবহার করছি। আপনারা আপনাদের হাতের কাছে যে সবজি পাবেন এখানে সেই সবজি দিয়েই বাচ্চাদের জন্য খাবারটি রান্না করতে পারবেন। এখন হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি ছোট্ট সাইজের একটি দারুচিনি এবং মুখ ফাটানো একটি এলাচ। একই সাথে দিচ্ছি সামান্য 1 চিমটি লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া। তবে যারা 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এই খাবারটি রান্না করবেন তারা এখানে লবণটা কিন্তু দিবেন না। যাই হোক, এখন হচ্ছে সব কিছুকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায় আর খুবই সুন্দর একটি ফ্লেভার বের হয়। এই তো মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই পর্যায়ে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা সেই সেরেল্যাক। এখান থেকে আমি 2 চামচ পরিমাণ সেরেল্যাক দিয়ে দিলাম। তবে আপনারা আপনাদের বাচ্চাদের চাহিদা বুঝে এখানে পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিয়ে দিবেন। আর দেওয়ার সাথে সাথেই ঘন ঘন নেড়ে চেড়ে এই পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে, তা না হলে আবার বড় বড় দলা পেকে যাবে। এই তো দর্শক, আমি চুলার আঁচ মাঝারিতে রেখে মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো খাবারটিকে রান্না করে নিয়েছি। আর এটুকু সময়ের মধ্যে কিন্তু আমার সেরেল্যাক এবং সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ক্যালোরিবহুল এবং পুষ্টিতে পরিপূর্ণ একটি খাবারের রেসিপি। তো পুষ্টিকর এই খাবারটি তৈরি করতে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি সুগন্ধি পোলাওয়ের চাল। আমি এখানে পোলাওয়ের চাল নিচ্ছি, আপনারা চাইলে রেগুলার ভাতের চাল দিয়েও খাবারটি রান্না করতে পারবেন। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। এখন এই চালগুলোকে বিশুদ্ধ খাবার পানি দিয়ে 5 থেকে 6 বার পানি চেঞ্জ করে বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই তো চালগুলোকে খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে একটা সাইডে মোটামুটি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখছি। খাবারটি তৈরি করতে আমি আরও নিয়েছি মাঝারি সাইজের একটি আপেলটিকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ওপরের স্কিনটা ছিলে ফেলে দিচ্ছি। স্কিনটাকে ফেলে দিয়েছি। এখন আপেলটিকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব। আমি আপেলগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। চালগুলো ভিজিয়ে রাখার ফলে কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে আর এ কারণে এখন রান্না হতেও সময়টা অনেক কম লাগবে। যাই হোক, কেটে রাখা আপেলগুলো দিয়ে দিয়েছি। এখন চাল এবং আপেল সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন চুলার আঁচ মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে খাবারটিকে রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম মোটামুটি 10 থেকে 12 মিনিট পর। আর দেখতেই পাচ্ছেন এতক্ষণে আমার চাল এবং আপেল পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে গেছে।
এই পর্যায়ে আমি খাবারটিকে আরও পুষ্টিকর এবং মজাদার করার জন্য দিয়ে দিচ্ছি 3টি খেজুর। খেজুরগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মাঝখানের বিচিগুলো ফেলে দিচ্ছি আর 2 টুকরা করে ভেঙে খাবারটির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আপনারা চাইলে স্প্যাচুলার সাহায্যে খাবারটিকে এইভাবে ম্যাশ করে নিতে পারেন, আবার চাইলে এই রকম ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। তবে বাচ্চাদের খাবার একদমই ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করতে যাবেন না, এতে করে খাবারের পুষ্টিগুণ সহ খাবারের টেস্ট অনেকটাই নষ্ট হয়ে যায়। আর বাচ্চাদেরকে যদি ছোট থেকে ব্লেন্ড করা খাবারে অভ্যস্ত করেন তাহলে কিন্তু বাচ্চারা পরে আর দানাদার খাবার খেতে চায় না। এছাড়া এভাবে ম্যাশ করার ফলে কিন্তু খাবারটি খুব সুন্দরভাবে মিহি হয়ে যায়, যে কারণে 6 মাসের বাচ্চারাও এই খাবারটি খুবই সুন্দরভাবে খেতে পারবে। এই তো আমি খুব ভালোভাবেই খাবারটিকে ম্যাশ করে নিয়েছি। এখন আপনারা বাচ্চাদেরকে যেমন পাতলা খাবার খাওয়ান, খাবারটিকে ঠিক সেরকম লিকুইড রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর মজাদার একটি খাবারের রেসিপি। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।